গুরুদাসপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। নাটোর জেলার দক্ষিণ পূর্ব দিকে গুরুদাসপুর উপজেলা অবস্থিত। গুরুদাসপুর উপজেলার উত্তরে সিংড়া উপজেলা ও সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা, দক্ষিণে বড়াইগ্রাম উপজেলা, পূর্বে সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা ও পাবনা জেলার চাটমোহর উপজেলা, পশ্চিমে নাটোর সদর উপজেলা। যতদূর জানা যায় আনুমানিক 1767 সালের দিকে গুরুদাস নামক জনৈক পাটনি গুরুদাসপুর চর হতে ঝাউপড়া পর্যন্ত খেয়া দিত। এই পাটনির নাম অনুসারেই এই জায়গার নাম গুরুদাসপুর হয়েছে। আবার কেউ কেউ বলেন যে প্রাচীন আমলে গুরুদাসপুর উপজেলার নামকরণ করা হয়েছে। কথিত আছে ইংরেজ আমলে বড় লর্ড এক ইংরেজকে জিজ্ঞেস করেছিল, তুমি কোন মুলুক হতে আসিয়াছ? এই যে হুজুর, যে মুলুকের গুরু গোবিন্দ মাঝি খেয়া নৌকা পারাপার করিতেছে, আমি সেই মুলুক হতে আসিয়াছি। কালক্রমে মাঝির নাম অনুসারে গুরুদাসপুর নামকরণ করা হয়েছিল। চলনবিল উপজেলার একটি ঐতিহ্য। বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষে বিল দেখতে আসে এবং নৌকা ভ্রমণ করে। খুবজিপুরে একটি জাদুঘর যা অন্য কোনো উপজেলায় নেই। বড় মৌসুমে চলনবিলে ধানের ফসলে এক প্রাকৃতিক মনোরম দৃশ্য সৃষ্টি করে। এই উপজেলা বর্তমানে রসুনের আবাদের জন্য বিখ্যাত। এই উপজেলার নাজিরপুর ইউনিয়নে মাহমুদপুর, জমাইনগর ও বিয়াঘাট এলাকায় মোজাফফর জাতের লিচু বিখ্যাত। ঐতিহ্যবাহী জলাভূমি চলনবিলি বাংলাদেশের জলময় ভূভাগের মধ্যেই সর্ববৃহৎ বিল। রাজশাহী বিভাগের 4টি জেলা, 8টি উপজেলা, 7টি ইউনিয়ন, 1600 গ্রাম এবং 14টি নদী নিয়ে এর বিস্তৃতি। এছাড়া রয়েছে ছোট বড় অনেক জলাশয়। প্রস্থে চলনবিল প্রায় 13 কিলোমিটার। তারাস থেকে নারায়ণপুর পর্যন্ত প্রস্থ, আর দৈর্ঘ্যে সিংড়া থেকে কাছিকাটা পর্যন্ত প্রায় 24 কিলোমিটার। সিরাজগঞ্জ, রায়গঞ্জ উপজেলা এবং পাবনার চাটমোহর উপজেলার অধিকাংশ অংশ এ বিলের মধ্যে পড়েছে। একপাশে নাটোরের সিংড়া উপজেলা, আরেক পাশে গুমানী নদী। চলনবিলের দক্ষিণ পূর্ব দিকে পাবনার অষ্টমনীষা, যেখানে গুমানী এবং বড়াল নদী মিশেছে। পুরাতন ব্রহ্মপুত্র গতিপথ পরিবর্তন করে যমুনার জন্মের সময় চলনবিলের উৎপত্তি। সম্ভবত করতোয়া আর আত্রাই নদীর বিস্তৃত অংশ পরিত্যক্ত হয়ে বিশাল একটা জলাশয়ের সৃষ্টি হয়। বিলের সৃষ্টি ঐতিহাসিকভাবে আত্রাই এবং বড়াল নদীর সাথে জড়িত। আত্রাই নদী এই বিলের প্রধান পানি সরবরাহকারী নদী, আর বড়াল নদী দিয়ে এর পানি সরাসরি যমুনাতে নিষ্কাশিত হয়। বর্ষায় এই বিল হয়ে ওঠে কানায় কানায় পূর্ণ, মাছের জন্য পরিণত হয় অভয়ারণ্য। এ সময় দূরে দূরে অবস্থিত গ্রামগুলো অপরূপ দেখায়। শীতের সময় এসব গ্রাম মেতে ওঠে পানকৌড়ি, মাছরাঙ্গা, শালিক, বক ও বুনো কবুতর সহ নানা পাখির কলতান আর উড়াউড়িতে।
মোট জনসংখ্যা প্রায় 1,94,228 জন। তার মধ্যে পুরুষ 91,071 ও মহিলা 1,03,157 জন। মোট জনসংখ্যার 94.07% মুসলিম। পাঁচ 5.49% হিন্দু এবং অন্যান্য ধর্মাবলী 0.44%। সাক্ষরতার হার 34.91%, পুরুষ 39.61%, মহিলা 30.01%। শিক্ষা প্রতিষ্ঠান: ডিগ্রি কলেজ 4টি, মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ 5টি, কারিগরি কলেজ 7টি, মাধ্যমিক বিদ্যালয় 27টি, সিনিয়র মাদ্রাসা 2টি, দাখিল মাদ্রাসা 19টি, ইবতেদায়ী মাদ্রাসা 20টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 49টি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 29টি, কলেজ 5টি, হাই স্কুল 24টি, মাদ্রাসা 57টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 78টি, কারিগরি প্রতিষ্ঠান 1টি। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মধ্যে ক্লাব 40টি, পাবলিক লাইব্রেরি 3টি, সিনেমা হল 2টি, থিয়েটার মঞ্চ 1টি। জাদুঘরে চলনবিল অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে চলনবিল জাদুঘর। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন। অন্যান্য প্রাচীন নিদর্শনের মধ্যে পিপলা গ্রামে মুঘল আমলের একটি মসজিদ উল্লেখযোগ্য।